sin 43 ডিগ্রি ইন্টু cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি ইন্টু sin 47 ডিগ্রি ইকুয়াল টু কত হবে। যারা খুব দক্ষ তারা এক চান্সে বলতেও পারে, কিন্তু আমি আজকে বিশ্লেষণ করে ছাত্রছাত্রীদেরকে খুব সহজে এটা বুঝিয়ে দেব। যেখানে আমরা দেখতে পাচ্ছি কি sin 43 cos 47 এবং cos 43 আর sin 47 এরকম যদি থাকে, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে সব সময় দুটো রাশিকে একই কোণে আনতে হবে। তাহলে যদি আমরা একই কোণে আনতে পারি, তাহলে আমাদের সরলীকরণ করা বা সমাধান করা খুবই সুবিধাজনক হবে। চলো কিভাবে করা যায়। তাহলে এখানে দেখো কি আছে, sin 43। আচ্ছা, এটাকে যদি আমি 43 রেখে দিই, তাহলে cos 47 যে আছে, তাহলে পুরো কোণের নিয়ম অনুযায়ী আমরা 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিব। তাহলে cos 43 মাইনাস 43, তাহলে দেখো 90 মাইনাস 43, এখানে দেখো যদি 90 মাইনাস 43 করি, তাহলে 90 থেকে 43 বাদ মানে 47 হয়ে গেল। এর মানে আমরা cos কে চেঞ্জ করলাম। এখানে আমরা কি করছি, 43 কে আমরা ধ্রুবক রেখে দিচ্ছি, তাহলে cos 43 কে রেখে দিলাম, এবং এখানে তাহলে সাইন কে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে 90 মাইনাস 43, ঠিক আছে। তাহলে আমরা এই দুটোকে চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। এবার চেঞ্জ করার পর কি হচ্ছে তোমরা বলো, যে সাইন 43 ইন্টু কোস কে যখনই আমরা 90 মাইনাস 43 কোণে ঘুরিয়ে নেব, তাহলে কি হতে পারে, তাহলে কোস কে যদি চেঞ্জ করি, তাহলে কি হয়ে যাবে সাইন এবং থিটা মানে 43 ডিগ্রি প্লাস cos 43 কনস্ট্যান্ট হিসাবে থেকে গেল, ইনটু সাইন কে আমরা চেঞ্জ করেছি, তাহলে সাইন কে চেঞ্জ করলে কি হবে, cos কত, থিটা 43 ডিগ্রি। এইবার দেখো এখানে sin 43 ইনটু sin 43 আছে, তাহলে কি হয়ে যাবে, দুটো তাহলে গুণ হয়ে যাবে, তাহলে sin স্কয়ার 43 ডিগ্রি। এখানে cos 43 এবং cos 43 গুণ অবস্থায় আছে, মানে cos 43 ইনটু cos 43, তাহলে কি হয়ে যাবে বলো, cos স্কয়ার 43 ডিগ্রি। তাহলে কি হতে পারে, খেয়াল করো, এই 43 আর 43 যেটা আছে একটা কনস্ট্যান্ট আছে, মানে ধ্রুবক কোণ আছে। তাহলে আমরা একটা সূত্র জানি ত্রিগোণমিতির, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে অনুরূপ এখানেও আমরা বলতে পারবো sin স্কয়ার 43 ডিগ্রি প্লাস cos স্কয়ার 43 ডিগ্রি সমান 1। তাহলে আমরা এর বদলে লিখতে পারবো 1। সুতরাং এর মান কত হয়ে গেল বলো তো, এর মান হয়ে গেল 1। এইভাবে আমরা কিন্তু সহজভাবে সরলীকরণ করতে পারি।